বিপত্তারিণী ব্রত। আর আপনারা যদি জীবনে বিপদ বাড়াতে না চান তাহলে অতি অবশ্যই এই বিপত্তারিণী পূজার দিন এই সমস্ত ভুল কখনোই করবেন না, নচেত সন্তানের অমঙ্গল হবে নিশ্চিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। তাই আপনারা যদি সারা জীবন বিপদ মুক্ত থাকতে চান, যদি বিপদ মুক্ত একটি সুন্দর জীবন পেতে চান, তাহলে এই 2022 সালের বিপত্তারিণী পুজোর দিনগুলি ভুল করেও এই 8টি কাজ করবেন না। এর ফলে আপনার জীবনে থাকবে সুখ, শান্তি, সমৃদ্ধি। আর যদি আপনারা এই সকল ভুলগুলি জেনে বুঝে বা না জেনে বুঝে করে থাকেন, তাহলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল বা মহাবিপদ। তাই বন্ধুরা, আপনারা যদি রাস্তার ভিখারি হতে না চান, তাহলে এই বিপত্তারিণী ব্রত চলাকালীন সময়ের মধ্যে এই ভুলগুলি কখনোই করবেন না। বন্ধুরা, এই ভুল কাজের ফলে 90% মানুষের অধঃপতন নেমে আসে। হ্যাঁ বন্ধুরা, এই কাজগুলি করলে আপনার স্বামী সন্তানের ভয়ঙ্কর বিপদ হবে, এটা নিশ্চিত। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান আপনাদের জীবন থেকে সকল প্রকার বিপদ আপদ কেটে যাক, সকল প্রকার অমঙ্গলের ছায়া দূর হয়ে যাক, তাহলে জয় মা বিপত্তারিণীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি, বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে রথযাত্রা হয়ে যাবার পর যে কোনো শনিবার বা মঙ্গলবার এই বিপত্তারিণী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে বা ব্রত পালন করা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা যে দিন এই ব্রত রাখছেন সেই দিন কিন্তু অতি অবশ্যই আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। বন্ধুরা, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে ব্রত বা পূজা শেষ হবার পূর্বে উপোস থাকার চেষ্টা করবেন। আর যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে কিছু ফল আহার গ্রহণ করেও এই ব্রত পালন করতে পারে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, যে দিন আপনারা এই ব্রত পালন করছেন সেই দিন কখনোই যেন দেরি করে ঘুম থেকে উঠবেন না। হ্যাঁ বন্ধুরা, চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার, একই সঙ্গে সকাল সকাল স্নান পর্ব সেরে নেবেন। বন্ধুরা, তৃতীয় বিষয়টি হলো, যিনি এই ব্রত রাখছেন তিনি অবশ্যই চেষ্টা করুন লাল বস্ত্র পরিধান করতে। যদি লাল বস্ত্র আপনাদের না থেকে থাকে তাহলে আপনি হলুদ বস্ত্র পরিধান করুন এবং চেষ্টা করুন লাল বস্ত্র পরিধান করতে, কারণ এই রং মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিপদের যে রং মূলত লাল হয়ে থাকে। আর আপনি যে পূজা বা ব্রত রাখছেন সেই পুজো বা ব্রত হলো বিপত্তারিণী পূজা, তাই অতি অবশ্যই লাল বস্ত্র পরিধান করুন। বন্ধুরা, এই বিপত্তারিণীর মূল আকর্ষণ হলো 13 সংখ্যা। হ্যাঁ বন্ধুরা, এই 13 সংখ্যাটিও বিপদ সংকেত হিসাবে চিহ্নিত হয়ে থাকে। বন্ধুরা, শুধুমাত্র আমাদের হিন্দু শাস্ত্রে নয়, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন দেশে এই 13 সংখ্যাটিকে আনলাকি হিসাবে গণ্য করা হয়ে থাকে। তাই এই দিন পূজার সময় অতি অবশ্যই সমস্ত কিছু 13 রকমের হওয়া প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি পান, 13টি সুপারি, 13 গাছা লাল সুতো, 13টি দূর্বা এবং ওই 13 গাছা লাল সুতোর মধ্যে 13 গাছা দূর্বা সহযোগে আপনাকে বাঁধতে হবে 13টি গিঁট। বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, এই 13টি গিঁট দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু মাথায় রাখবেন যে এই গিঁট একটিও বেশিও দেবেন না বা কমও দেবেন না। বন্ধুরা, এই 13 সংখ্যাটি কিন্তু এই ব্রতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো, বন্ধুরা, আপনি যে লাল সুতো দূর্বা সহযোগে আপনি যে আপনার হাতে বাঁধছেন তা ছেলেদের ক্ষেত্রে ডান হাতে এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতে বাঁধা প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, ছেলেদের ক্ষেত্রে ডান হাত এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাত শুভ। বন্ধুরা, এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো
বন্ধুরা, যিনি এই ব্রত পালন করছেন বা রাখছেন, বা যে বাড়িতে এই বিপত্তারিণী পূজা বা ব্রত পালন করা হচ্ছে, সেই বাড়িতে অতি অবশ্যই অন্তত পক্ষে 3 বছর এই বিপত্তারিণী ব্রত রাখা প্রয়োজন। তাই আপনি যদি এই বছরে ব্রত রাখেন, তাহলে অবশ্যই আগামী পরে 2 বছরেও এই বিপত্তারিণী ব্রত রাখতে হবে। এটাই কিন্তু নিয়ম। বন্ধুরা, এরপর ষষ্ঠ যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, আগামীকাল এই বিপত্তারিণী পূজা বা ব্রতের দিন বাড়ির মধ্যে কোনো রকম কোনো পরিস্থিতিতে ঝগড়া, বিবাদ, কলহ, অশান্তি করবেন না। হ্যাঁ বন্ধুরা, নিজেকে এই দিন সদা সর্বদাই শান্ত রাখার চেষ্টা করুন। বন্ধুরা, আপনারা যদি কোনো স্থানে এই রূপ ঝগড়া, কলহ, অশান্তি, বিবাদ দেখেন, তাহলে ওখান থেকে অবিলম্বে ওই স্থান পরিত্যাগ করুন। বন্ধুরা, এই দিন বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ধর্মপরায়ণ ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তিদের কোনোভাবে কোনো আঘাত করবেন না, তা সেটা শারীরিক হোক বা কথার মাধ্যমেই হোক। বন্ধুরা, যদি এই দিন আপনার বাড়িতে কোনো গরিব, দুঃখী, অসহায়, দুস্থ মানুষ আসে বা ভিখারি আসে, তাকে কোনো অবস্থাতেই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনি অবশ্যই চেষ্টা করুন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী সেই দুস্থ ও গরিব মানুষটিকে সামান্য কিছু দান করুন। যাই হোক বন্ধুরা, এই বিপত্তারিণী পূজা বা ব্রতের দিন কোনো অবলা জন্তু জানোয়ারকে বা পশু পাখিকে আঘাত করবেন না। এতে আপনার বিপদ বাড়বে বই কখনোই কমবে না। আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন যে এই অবলা জীব জন্তুদের আহার করাতে। হ্যাঁ বন্ধুরা, তাদের কিছু খেতে দিন, কারণ তারাও এই প্রকৃতির অঙ্গ। আমাদের মতো তারাও মায়ের সন্তান। তাই অবশ্যই এই অবলা জীব জন্তুদের তাড়িয়ে না দিয়ে তাদেরকেও কিছু খেতে দিন। বন্ধুরা, এরপর সপ্তম যে বিষয়টির কথা বলবো তা হলো, এই বিপত্তারিণী পুজো বা ব্রতের দিন আপনারা ভুল করেও চুল, নখ, দাড়ি এইসব কৌড় কর্ম করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। চেষ্টা করুন আগের দিন কেটে রাখতে বা এই বিপত্তারিণী পুজো হয়ে যাবার পর কাটার। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে বাড়ির মা ও বোনেদের উদ্দেশ্যে বলে রাখি, বন্ধুরা, আপনারাও এই বিপত্তারিণী পুজো বা ব্রতের দিন মাথায় সাবান, শ্যাম্পু দেবেন না। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটি হিন্দুরা মনে করেন যে শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার চুল, নখ, দাড়ি কাটা বা মহিলাদের মাথায় সাবান, শ্যাম্পু দেওয়া একদমই উচিত নয়, কারণ এই কাজগুলির ফলেই শুভ অশুভর বার্তা বহন করে আনে। আবার তার ওপরে যদি বিপত্তারিণী ব্রত রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের একেবারেই এই বিষয়গুলিকে মেনে চলা প্রয়োজন। বন্ধুরা, সর্বশেষে আমি একটি কথা বলবো যে বিপদ কখনো বলে কয়ে আসে না, আর বিপদ এলেই আমাদের মনে তৈরি হয় প্রবল দুশ্চিন্তা। তখন মনে হয় যে ঠিক কি করলে এই বিপদের হাত থেকে আমরা সুনিশ্চিতভাবে রক্ষা পেতে পারি। তাই বন্ধুরা, এই বিপত্তারিণী পূজার দিন মনে ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠা রেখে মা বিপত্তারিণী ব্রত করুন। তাহলে সমস্ত প্রকার বিপদের হাত থেকে আমরা সকলেই সুনিশ্চিতভাবে রক্ষা পেতে পারি এবং আমাদের সকল মনের বাসনা, মনের অভিলাষা সমস্ত কিছুই পূরণ করা সম্ভব। বন্ধুরা, সব থেকে বড় বিষয় হলো আমরা মনের শক্তি পেতে পারি, আর মনে যদি বল থাকে তাহলে সমস্ত বিপদ থেকেই আমরা সুনিশ্চিতভাবে রক্ষা পাবো। তাই নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সাথে এই বিপত্তারিণী ব্রত পালন করুন এবং পূজার শেষে অতি অবশ্যই নিজের হাতে বেঁধে নিন এবং সকলের হাতে বেঁধে দিন দুর্বা সহযোগে এই লাল সুতো। মা বিপত্তারিণী আপনার সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।